সিরাতুল মুস্তাকিম, আমার নবী যেই পথ মত আদর্শ রেখে গিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি সিলসিলার কথা বলি। যেমন আমাদের সারসিনা দরবার, এটি হকের উপরে আছে শতভাগ, বেদাত মুক্ত দরবার, কথা ঠিক কিনা বলেন। এবং এই সোনাকান্দা দরবার, ফুলতুলি দরবার, চরমনাই দরবার, আরো অনেকগুলো দরবার আছে চট্টগ্রাম এবং সিলেটের যে হক্কানি আউলিয়া কেরামরা যে এই দরবার আবাদ করেছেন। এক কথায় ফুরফুরা সিলসিলা, জোনপুরি সিলসিলা, এই যে সিলসিলা, সারসিনার সিলসিলা, যে সিলসিলা গুলো আছে, বদরপুরি সিলসিলা, এরা হচ্ছে হক্কানি ভাবে। এবং কওমির যে উলামায়ে কেরাম, এগুলো কিন্তু আমাদের বুঝার বেমিল। আমরা কওমিদেরকে অনেক সময় দূরে সরিয়ে দিই। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহ দুইজন খলিফা ছিলেন। একজন হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহ, ওনার থেকে এসছে আপনার সুফি ফতেহ আলী থেকে শুরু করে সারসিনা, এইসব সোনাকান্দা, এই সিলসিলাগুলো। আরেকটা আছে নূর মোহাম্মদ জনজানবী রহমতুল্লাহ আলাইহ, ওনার থেকে এই যে আপনার কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহ সহ কওমের যতগুলো ধারা, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহ, সব ধারাগুলো সেভাবে এসছে। ঘুরে ফিরে আমরা একই বাবা একই মায়ের সন্তান, কথা ঠিক কিনা বলেন। কেউ হয়তো করতে গিয়ে কেউ কেয়াম করে, কেউ আবার কেয়াম করে না, কিছু কিছু বিষয়ে দ্বন্দ্ব, যেটা ইসলামের মৌলিক বিষয় না। আবার দেখা যায় একজন আরেকজনকে কাফের বলতো, কিছু কিছু আকীদার বিষয় নিয়ে কাফের বলে, এটা অনেক বাড়াবাড়ি, কথা ঠিক কিনা বলেন। কিন্তু মৌলিক ভাবে আমরা হক্কানি আউলিয়া কেরামের যে মতাদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন, সেটি বুঝা এবং মানা আমাদের জন্য সহজ না কঠিন। যদি আমরা সেটা না বুঝতাম, সেই ফর্মুলা অনুযায়ী যদি না চলতাম, কোরআন হাদিস আমাদের এই পর্যন্ত বুঝা এবং মাযহাব মানাগুলো আমাদের জন্য কঠিন হয়ে যেত, কথা ঠিক কিনা বলেন। বললাম কি জন্য? যে আমরা পীরের আদেশ পালন করব, কিন্তু অধিক বাড়াবাড়ি করে নয় এবং সীমা লঙ্ঘন করে না। আপনার স্ত্রীকে পীরের সাথে দেখা করাবেন, এটা কি জায়েজ আছে? আপনার বেগানা মেয়ে যা বালেগা হয়েছে, যে তাকে পীরের কাছে নিয়ে দোয়া দিবেন, পীরে আপনার একেবারে গায়ে হাতিয়ে টাতিয়ে দোয়া করে গোল্ডেন এ প্লাস দিয়ে দিল, ভালো ফলাফল করবে, এগুলি কি বাড়াবাড়ি কিনা বলেন? বাড়াবাড়ি না? পীরের বাড়িতে গিয়ে আপনি কুরবানি দিবেন, এই ধরনের ভণ্ডামি আমাদের দেশে আছে না নাই? কি কথা বলেন না কেন? এই কোরবানি সংশ্লিষ্ট আলোচনা, এটা আপনাকে কে শিক্ষা দিয়েছে? বউ বাচ্চা সন্তান আপনজনকে নিয়ে আপনি কোরবানি দিবেন, মা বাবার জন্য দোয়া করবেন, আপনি যান পীর বাবার বাড়িতে কোরবানি দিতে, এটা কোন ধরনের ইসলাম? এই ধরনের ফালতু কখনো ধর্ম চর্চা আমরা কেউ করব? কেউ যদি বলেন যে হুজুর আমার কাছে দলিল আছে, আসেন, আমার তো একটা রুম দেওয়া হয়েছে আপনাদের দলিল শোনার জন্য, যার যার দলিল যত আছে নিয়ে আসবেন, যতটুকু সম্ভব আমি দিব, না হলে হাওলাত বরাত করে হলো আপনাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু বিবেকহীন কিছু কথা বলে আমরা বিভ্রান্ত কখনো সরাবো না, কথা ঠিক না বলেন। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল এখানে আল্লাহর আদেশ পালন করা একটি মৌলিক দায়িত্ব। তার এই আদেশকে ইব্রাহিম খলিলুল্লাহ পালন করে তিনি খলিল হয়েছেন, তিনি মুহসিনিন হয়েছেন, তিনি মুখবিতিন হয়েছেন, 3টা ডিগ্রি পেয়েছেন। কয়টা? 3টা ডিগ্রি তিনি পেয়েছেন। তিনি সৎকর্মশীল হয়েছেন এবং মুখবিতিন তিনি অনুগত হয়েছেন, খলিল হয়েছেন। তিনি অগ্নিকাণ্ডে বলছেন ঝাঁপ দেওয়ার জন্য, কিসের অগ্নিকাণ্ডে? আগুনে জ্বালাবে না আমাকে রক্ষা করবে, একটু চিন্তা করেন নাই। আল্লাহ তাআলা এমন আগুন প্রুফ পোশাক পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, দেখা গেল ওই আগুনের কুণ্ডলীটি ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। তাহলে ওনার নিয়তটা কি ভেজাল ছিল? নিয়ত কি ছিল? খালেস। নিয়ত সহি থাকার কারণে আল্লাহ তাআলা সেই মর্যাদা তাকে দান করেছেন। এবার আসুন, এই বেচারার ৮৬ বছর বয়স হলো, বুড়া বয়সের সন্তানের জন্য খুব মায়া লাগলো, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ বললেন ঠিক আছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সন্তান দিলাম। সুসংবাদ হওয়ার আগেই সন্তানের কোয়ালিটি বর্ণনা করছেন। সে হবে কেমন? শান্ত, ভদ্র। কেমন? যা বলবে সে তাই কি মানবে। আমরা একটা ইংরেজিতে দুষ্টামি করার সময় বলি মাই হেড স্যারের মাথা। কি বলি? মাই হেড কার মাথা? আমার মাথা। মাই হেড স্যারের মাথা বললে চাকরি করতে পারবেন, নাইলে কি পারবেন না। এই হালিমের অর্থ যদি আমরা একটু কনভার্ট ডাইভার্ট করে বলি, সন্তানটা হবে এমন যা বলবে তাই কি। এখন আপনারা বলবেন হুজুর এটা একটু মিলিয়ে দেন, আমাদেরকে মিলাচ্ছি। সন্তান জন্ম হলো, কোথায় জন্মগ্রহণ করেছে? সিরিয়া বাকি ফিলিস্তিন। এখন তো আমরা সেই ফিলিস্তিন পাচ্ছি মাজলুম অবস্থায়, সেটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের
সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, তার সন্তান হয়েছে, কত স্মৃতি সেখানে আছে। আর বিশ্ব হায়ানারা আজ সেই ফিলিস্তিনকে ধ্বংস করে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। টুডে টুমুর ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন, আল্লাহর গজব অবশ্যম্ভাবী কথা, ঠিক না বলেন? একটু অপেক্ষা করুন, বেশি ধৈর্য হারা হবেন না, আল্লাহ তাআলা দেখাবেন তাদের সেই কি অবস্থা হবে। কারণ রাসূল ইসলাম বলে গেছেন, ইহুদিরা যখন গাছের পেছনে পালাবে, গাছের জবান খুলে যাবে, গাছ বলবে ইহুদি পালিয়েছে আমার পেছনে, দেখো তাকে হত্যা করো, তখন ওই গাছের জবান খুলে যাবে, এক এক করে ইহুদি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, একজন ইহুদিকে পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। জবান খুলবেন আল্লাহু আকবার, আর জবান খুলবেন আল্লাহু আকবার। নবীর হাদিস সত্য না মিথ্যা? সিয়াসিত্তার হাদিস